হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা। বলিউডে চিরকালই রোম্যান্স দেখা গেছে। একটি চলচ্চিত্র সম্পূর্ণ হয় না যতক্ষণ না একটি ছেলে একটি সুন্দরী মেয়ের পিছনে দৌড়ায়। এভাবেই একটা স্বপ্নের রোমান্টিক গল্প তৈরি হয়। একটি আসল অনুভূতি পেতে সহ তারকার সঙ্গে বাস্তবের মতন রসায়ন নির্মাণ করতে হয়। যদি রসায়ন জাদুময় হয় তাহলে তারা ফ্যানদের কাছে ফেভারিট জোড়ি হয়ে ওঠে। সেই সব যুগলদের মধ্যে কিছু জন বাস্তব জীবনেও যুগল হয়ে ওঠে, আর তাদের রসায়ন আরো আগুন লাগিয়ে দেয় পর্দায়। আজ আমরা এমন কিছু অভিনেতাদের ব্যাপারে বলবো যারা একটি ভিন্ন ধরনের রোমান্টিক সম্পর্ক পর্দায় দেখিয়েছেন। এই অভিনেতারা তাদের শালীদের সঙ্গে রোম্যান্স করেছেন। তাদের জন্য শালী পুরি ঘরওয়ালি। দেখুন কিছু এমন অভিনেতা অভিনেত্রীদের যারা পরে বাস্তব জীবনে শালী আর ভগ্নিপতি হয়ে গেছেন। নাসিরুদ্দিন শাহ আর সুপ্রিয়া পাঠক। নাসিরুদ্দিন শাহ সুপ্রিয়া পাঠকের বড় বোন রত্না পাঠকের স্বামী। নাসিরুদ্দিন শাহ তার মাসি সুপ্রিয়া পাঠককে মাসুম সিনেমায় রোম্যান্স করেছিলেন, কিন্তু সেই সময় তাদের কোনো সম্পর্ক ছিল না। দুজন অভিনেতা মির্চ মাসালা ও বাজারের মতো সিনেমাতেও পর্দা ভাগ করেছেন। কারিশমা কাপুর আর সাইফ আলী খান। সিনেমা হাম সাথ সাথ হ্যায় থেকে এই মিষ্টি যুগলকে শ্রোতারা অনেক ভালোবেসেছেন। কে ভাবতে পেরেছিল যে সাইফ 13 বছর পর কারিশমার বোন কারিনাকে বিয়ে করবেন? দুষ্ট কারিশমা ও লাজুক সাইফের মধ্যে এখন সম্পর্ক বদলে গেছে। তাদের এই রোম্যান্স পর্দায় দেখে অনেকেই এদের দুজনকে বাস্তব জীবনে দম্পতি হিসেবে দেখতেও চেয়েছিল। রাজেশ খান্না আর সিম্পল কাপাডিয়া। রাজেশ খান্না ছিলেন তার সময়ের অন্যতম সফল ও মনোহর নায়ক। মুভিতে তাকে রাখা মুভি নির্মাতাদের কাছে সাফল্যের একটি আশ্বাস ছিল। অভিনেতা তার খালাতো বোন এবং স্ত্রী ডিম্পল কাপাডিয়ার বোন সিম্পল কাপাডিয়াকে সহায়তা করার জন্য তার অবস্থা এবং দক্ষতা ব্যবহার করার চেষ্টা করেছিলেন। তিনি কেবল অনূর্ধ্ব সিনেমায় সিম্পল চালু করেননি, মুভি সফল করতে তার বিপরীতে কাজ করেছেন, কিন্তু প্রত্যাশার বিপরীতে সিনেমাটি বড় ফ্লপ হিসেবে দেখা গেছে। অজয় দেবগান আর রানী মুখার্জি। রানী একজন মহান অভিনেত্রী, কিন্তু আপনি কিভাবে আপনার দিদির স্বামীর সাথে রসায়ন তৈরি করতে পারেন? তারা দুটি চলচ্চিত্রের জন্য দর্শকদের প্রশংসা পেয়েছেন। যদিও স্ক্রিনে এই জুটি বেশি সিনেমা করেনি, তবে চলচ্চিত্র চোরি চোরি এবং লক কার্গিল তাদের রোম্যান্সের জন্য বিখ্যাত হয়েছিল। আর এই অভিনেত্রী তো যে কোনো অভিনেতার সাথে পর্দায় রোম্যান্স করতে পারে। কেন বলছি সেটা এরপরই দেখুন। রণধীর কাপুর এবং নিতু সিং। প্রায় 5টি সিনেমায় রণধীর কাপুরের সাথে অভিনয় করার সময় নিতু সিং কখনোই ভাবতেন না যে তিনি রণধীর কাপুরের ছোট ভাই ঋষি কাপুরকে বিয়ে করে একই পরিবারের বউ হয়ে উঠবেন। আসলে নিতু সিং তার বলিউড যাত্রা শুরু করেছিলেন রণধীর কাপুরের বিপরীতে অভিনয় রিক্সওয়ালা সিনেমা দিয়ে। ভগ্নিপতি এবং ভগ্নিপতি হিরলাল পান্নালাল কসমে ভাদে, ভালা মানুষ এবং ধঙ্গিতেও কাজ করতেন। উদয় চোপড়া আর রানী মুখার্জি। অসাধারণ অভিনয়ের জন্য রানী মুখার্জি প্রসিদ্ধ, আর যার ফলেই মুঝসে দোস্তি করোগে চলচ্চিত্রটি হিট হয়েছিল। সে সময় কেউ কি ভাবতে পেরেছিল যে সেই সিনেমায় তার বয়ফ্রেন্ড বাস্তব জীবনে পরে তার দেবর হবে? আগে রানীকে বিয়ে না করার জন্য ধন্যবাদ আদিত্যকে, না হলে এমন রোমান্টিক জুটি আমরা পর্দায় দেখতে পেতাম না। রাজ কাপুর আর গীতা বালি। রাজ কাপুর ও গীতা বালি প্রথমবার বাউরে নয়না ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। এই দুই অভিনেতার সিজলিং রসায়ন গীতা বালিকে ইন্ডাস্ট্রিতে স্টারডম পেতে সহায়তা করে। পরে গীতা বালি 1955 সালে রাজ কাপুরের ছোট ভাই শাম্মী কাপুরের সাথে গাঁটছড়া বাঁধেন। অনিল কাপুর আর শ্রীদেবী। এই দুইজন 14টি চলচ্চিত্রে একে অপরের সাথে পর্দায় রোম্যান্স করেছেন। সুন্দর শ্রীদেবী আর অনিল কাপুরের অনেক দুষ্টু মিষ্টি মুহূর্ত আছে। তাদের রসায়ন সম্পর্কে কোনো প্রশ্নই ওঠে না। লামহে এবং জুদাই চলচ্চিত্রে তাদের তীব্র রসায়ন দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না যে তারা কোনোদিনও একে অপরের সাথে প্রেম করেননি। পরে শ্রীদেবী অনিল কাপুরের দাদা বনি কাপুরকে বিয়ে করেন। অশোক কুমার আর মধুবালা। কামাল আমরোহির মেগা হিট মহল সাফল্যের পরে অশোক কুমার এবং মধুবালার জুড়ি তাৎক্ষণিক হিট হয়ে ওঠে। প্রধান অভিনেতা হয়ে মধুবালার বিপরীতে কাজ করার সময় অশোক কুমার জানান যে তার ছোট ভাই কিশোর কুমারকে বিয়ে করে তিনি তার শালিকা হবেন। তাদের অন স্ক্রিন উপস্থিতির জাদুটি পুনরাবৃত্তি করে অশোক কুমার এবং মধুবালাকে আবার হাওড়া ব্রিজে একসঙ্গে দেখা গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ।